ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি, ভয়াবহ তাণ্ডবের শঙ্কা। ঘূর্ণিঝড় প্রবণ এপ্রিল মাস কেটে গেলেও কোনো ঘূর্ণিঝড় দেখা যায়নি। তবে মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার সম্ভাব্য নাম দেওয়া হয়েছে শক্তি। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় ভয়াবহ তাণ্ডব চালাতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, 24 থেকে 26 মের মধ্যে ঘূর্ণিঝড় শক্তি গঠিত হতে পারে। 23 থেকে 28 মের মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে। কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না? অনেক ঝামেলা মনে হচ্ছে? তাহলে ভয়ের কিছু নেই, আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো। মাত্র 21 দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই। আর এর জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তুলুন। এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দিন। আমরা আপনাকে সামারি পেজ দেব। আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এটি ভারতের উড়িষ্যা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মাঝামাঝি যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গবেষক পলাশ বলেন, বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এটি এখন সময়ের ব্যাপার মাত্র, ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের আগাম প্রস্তুতি নিতে হবে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT আগেই জানিয়েছিল, 16 থেকে 18 মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে, যা পরবর্তীতে লঘুচাপ, নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে রূপ নিয়ে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শক্তি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তাহলে উপকূলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এতে প্রাণহানি ও ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ও স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনও চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি, তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সময়মতো প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, উপকূলবর্তী অঞ্চলের মানুষের এখন থেকেই সতর্ক থাকতে হবে। মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যে কোনো সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কামরুল ইসলাম, এই ধরা, ন্যাশনাল ডেস্ক।